সকাল কিংবা বিকেলের খাবারের রুটিনে যত কিছুই থাকুক না কেন চা ছাড়া কিছু চিন্তাই করা যায় না। চা তো কম বেশি আমরা সবাই খাই। একই উপকরণে চা তৈরির পদ্ধতিটা এক একজনের এক এক রকম। তবে গেস্ট আসলে আমরা চেষ্টা করি একটু স্পেশালভাবে চাটা তৈরি করার। আজকে জাফরানের সাথে একটা স্পেশাল দুধ চা তৈরি করে দেখাবো। এর শাহী স্বাদ এবং ফ্লেভার দুটোই সবার পছন্দ হবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। চা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল পানি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও এই চাটা তৈরি করে নিতে পারবেন। এবারে এর মধ্যে 3 পিস পাতলা স্লাইস করে কাটা আদা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চা পাতা এবং স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা এখানে আমি উল্লেখ করিনি, কারণ হচ্ছে চায়ে চিনি এক একজন এক এক রকম খায়, কেউ কম খায় কেউ বেশি খায়। এবারে চুলার আঁচটাকে হাইতে রেখে আমি সব কিছু জাল করতে থাকবো। আর যখন দুধটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ স্যাফরন দিচ্ছি। অবশ্যই সব কিছু গরম হয়ে আসার পর স্যাফরনটা অ্যাড করতে হবে, ঠান্ডা অবস্থায় না। এবার এই চায়ের মিশ্রণটাতে বলক আসার আগ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করতে থাকবো। আর যখনই এর মধ্যে বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করে দিতে হবে। তারপর প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এটাকে জাল করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এরকম করে নেড়ে দিতে হবে যাতে করে উপরে সর জমতে না পারে। এতে করে চায়ের মিশ্রণটার মধ্যে গাঢ় একটা ভাব থাকবে। তো ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে এই চায়ের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লিকারটাও কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর খুবই সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে। আর স্যাফরন অ্যাড করলে কিন্তু অবশ্যই এর ঘ্রাণটা যেরকম সুন্দর হয় বা যেরকম একটা সুঘ্রাণ আসে সেই সাথে এর কালারটাও কিন্তু একদম পারফেক্ট আসে, খুবই চমৎকার একটা কালার আসে। চাটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর এবার নেড়েচেড়ে আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর আমি চাটা সার্ভ করে নিব, তবে খুব বেশি ঠান্ডা করব না, কারণ চা কিন্তু গরম গরম খেতেই সবার কাছে ভালো লাগে। আর বাসায় গেস্ট আসলে অবশ্যই এই চাটা ট্রাই করবেন খাওয়াতে। যেহেতু সবসময় স্যাফরন দিয়ে চা খাওয়া আমাদের অনেকের পক্ষেই পসিবল না, খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, তবে বাসায় গেস্ট আসলে কিন্তু এই স্পেশাল চাটা খাওয়ানোই যায়। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।